হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিউশনিক্স। আপনারা যারা প্রাইমারি টেট প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটিতে থাকছে পরিবেশ বিদ্যা অর্থাৎ ইভিএস থেকে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর, যেগুলো আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখে নিন পরিবেশ বিদ্যা অর্থাৎ ইভিএস থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, জিন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? জিন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর ডি কাস্ট্রি। ডি কাস্ট্রি জিন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। 2 নম্বর প্রশ্ন, ওজনের অস্তিত্ব সর্বপ্রথম কে প্রমাণ করেন? ওজনের অস্তিত্ব সর্বপ্রথম কে প্রমাণ করেন? উত্তর স্কোনাবি। স্কোনাবি সর্বপ্রথম ওজনের অস্তিত্ব প্রমাণ করেন। 3 নম্বর প্রশ্ন, ক্যাটালিটিক কনভার্টার ব্যবহারের উদ্দেশ্য কী? ক্যাটালিটিক কনভার্টার ব্যবহারের উদ্দেশ্য কী? উত্তর মোটরযান দূষণ নিয়ন্ত্রণ। মোটরযান দূষণ নিয়ন্ত্রণের জন্য ক্যাটালিটিক কনভার্টার ব্যবহার করা হয়। 4 নম্বর প্রশ্ন, 1986 সালের চেরনোবিল দুর্ঘটনা সংঘটিত হয় কোথায়? 1986 সালের চেরনোবিল দুর্ঘটনা সংঘটিত হয় কোথায়? উত্তর সোভিয়েত ইউনিয়নে। সোভিয়েত ইউনিয়নে 1986 সালের চেরনোবিল দুর্ঘটনা সংঘটিত হয়। এর পরের প্রশ্ন 5 নম্বর, গ্রিন মাফলার। গ্রিন মাফলার কিসের সাথে সম্পর্কিত? গ্রিন মাফলার কিসের সাথে সম্পর্কিত? উত্তর শব্দ। শব্দের সাথে সম্পর্কিত গ্রিন মাফলার। এর পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের কথা প্রথম প্রকাশ পায় কত সালে, কোন কমিশনে? স্থিতিশীল উন্নয়নের কথা প্রথম প্রকাশ পায় কত সালে? উত্তর 1987 সালে ব্রন্টল্যান্ড কমিশনে। 1987 সালের ব্রন্টল্যান্ড কমিশনে স্থিতিশীল উন্নয়নের কথা প্রথম প্রকাশ পায়। এর পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঙ্গা অ্যাকশন প্ল্যানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঙ্গা অ্যাকশন প্ল্যানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়? সঠিক উত্তরটি হবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঙ্গা অ্যাকশন প্ল্যানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর পরের প্রশ্ন, ইকো ট্যুরিজম কি? ইকো ট্যুরিজম কি? উত্তর বাস্তুসংস্থানের টেকসই ব্যবহারের মাধ্যমে নতুন ভ্রমণ কেন্দ্রের উন্নয়ন ও বিকাশ। বাস্তুসংস্থানের টেকসই ব্যবহারের মাধ্যমে নতুন ভ্রমণ কেন্দ্রের উন্নয়ন ও বিকাশকে বলা হয় ইকো ট্যুরিজম। 9 নম্বর প্রশ্ন, ইতাই ইতাই রোগটি কিসের সাথে সম্পর্কিত? ইতাই ইতাই রোগটি কিসের সাথে সম্পর্কিত? উত্তর ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম রোগের সাথে ক্যাডমিয়ামের সাথে ইতাই ইতাই রোগটি সম্পর্কিত। 10 নম্বর প্রশ্ন, এইচআইভি আক্রমণ করে কোথায়? এইচআইভি আক্রমণ করে, উত্তর হবে হেন্সার আই সেল। হেন্সার আই সেলকে আক্রমণ করে এইচআইভি। এর পরের প্রশ্ন 11 নম্বর, ম্যাসন কি? ম্যাসন কি? হাতি প্রজাতি। হাতি প্রজাতিকে ম্যাসন বলা হয়। এর পরের প্রশ্ন, শৈবাল ব্লুমের কারণ কি? শৈবাল ব্লুমের কারণ কি? উত্তর ইউট্রোফিকেশন। শৈবাল ব্লুমের কারণ হচ্ছে ইউট্রোফিকেশন। এর পরের প্রশ্ন, বর্তমানে প্রাথমিকে পরিবেশ পরিচিতিতে কোনটি রয়েছে? বর্তমানে প্রাথমিকে পরিবেশ পরিচিতিতে কোনটি রয়েছে? উত্তর আভ্যন্তরীণ মৌখিক মূল্যায়ন। এই আভ্যন্তরীণ মৌখিক মূল্যায়ন বর্তমানে প্রাথমিকে পরিবেশ পরিচিতিতে রয়েছে। এর পরের প্রশ্ন, চ্যাসমোফাইট কোথায় জন্মায়? চ্যাসমোফাইট কোথায় জন্মায়? উত্তর পাথরের খাঁজে। পাথরের খাঁজে চ্যাসমোফাইট জন্মায়। এর পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের অম্লতা বৃদ্ধি ঘটে কোন স্তরে? বায়ুমণ্ডলের অম্লতা বৃদ্ধি ঘটে কোন স্তরে? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলের অম্লতা বৃদ্ধি ঘটে। এর পরের প্রশ্ন, প্লাস্টার অব প্যারিস এ কী থাকে?
প্লাস্টার অফ প্যারিসে কি থাকে? উত্তর জিপসাম। প্লাস্টার অফ প্যারিসে জিপসাম থাকে। এর পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম কার্বন পজিটিভ শহর কোনটি? পৃথিবীর প্রথম কার্বন পজিটিভ শহর কোনটি? উত্তর বাউডিং। বাউডিং হচ্ছে পৃথিবীর প্রথম কার্বন পজিটিভ শহর। এর পরের প্রশ্ন, একটি বাস্তুতন্ত্রের উদ্ভিদের বৃদ্ধি ঘটার জন্য বর্তমান অজৈব পরিপোষকের মোট পরিমাণকে কি বলে? একটি বাস্তুতন্ত্রের উদ্ভিদের বৃদ্ধি ঘটার জন্য বর্তমান অজৈব পরিপোষকের মোট পরিমাণকে কি বলে? উত্তর স্ট্যান্ডিং স্টেট। একটি বাস্তুতন্ত্রের উদ্ভিদের বৃদ্ধি ঘটার জন্য বর্তমান অজৈব পরিপোষকের মোট পরিমাণকে স্ট্যান্ডিং স্টেট বলা হয়। এর পরের প্রশ্ন, গসেস ল। গসেস ল কিসের সাথে সম্পর্কিত? উত্তর কম্পিটিটিভ এক্সক্লুশন। গসেস ল কম্পিটিটিভ এক্সক্লুশনের সাথে সম্পর্কিত। এর পরের প্রশ্ন, সাম্প্রতিককালে আবিষ্কৃত ইকোসিস্টেম কি? সাম্প্রতিককালে আবিষ্কৃত ইকোসিস্টেম কি? উত্তর ক্র্যাটার। সাম্প্রতিককালে আবিষ্কৃত ইকোসিস্টেম ক্র্যাটার। এর পরের প্রশ্ন, তুলসী গাছের বৈজ্ঞানিক নাম কি? তুলসী গাছের বৈজ্ঞানিক নাম কি? উত্তর ওয়াসিমাস স্যাংটাম। তুলসী গাছের বৈজ্ঞানিক নাম ওয়াসিমাস স্যাংটাম। এর পরের প্রশ্ন, ব্রিডার রিঅ্যাক্টর যানটি ব্যবহার করা হয় কোথায়? ব্রিডার রিঅ্যাক্টর যানটি কোথায় ব্যবহার করা হয়? উত্তর পারমাণবিক উৎপাদন। পারমাণবিক উৎপাদনে ব্রিডার রিঅ্যাক্টর যানটি ব্যবহার করা হয়। এর পরের প্রশ্ন, ফল অফ স্প্যারো বইটি কে লিখেছেন? ফল অফ স্প্যারো বইটি কে লিখেছেন? উত্তর র্যাচেল কারসন। র্যাচেল কারসন ফল অফ স্প্যারো বইটি লিখেছেন। এর পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে পালিত হয় 22শে মে। ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে পালিত হয় 22শে মে। এর পরের প্রশ্ন, কি ইস্টার্ন স্পেসিস সুরক্ষার কেন প্রয়োজন? কি ইস্টার্ন স্পেসিস সুরক্ষার কেন প্রয়োজন? উত্তর প্রতিকূল পরিবেশে বাঁচতে সক্ষম। প্রতিকূল পরিবেশে বাঁচতে সক্ষমের জন্য কি ইস্টার্ন স্পেসিস সুরক্ষার প্রয়োজন। এর পরের প্রশ্ন, ডাস্ট বোল শব্দটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? ডাস্ট বোল শব্দটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? উত্তর মাটি ক্ষয়। মাটি ক্ষয় এর সঙ্গে ডাস্ট বোল শব্দটি সম্পর্কিত। এর পরের প্রশ্ন, ইন্টেন্সিটি অফ সাউন্ড এর একক কী? ইন্টেন্সিটি অফ সাউন্ড এর একক কী? উত্তর ওয়াট পার এম স্কোয়ার। ওয়াট পার এম স্কোয়ার। ইন্টেন্সিটি অফ সাউন্ডের একক ওয়াট পার এম স্কোয়ার। এর পরের প্রশ্ন, এনভায়রনমেন্ট এথিক্স শব্দটির অর্থ কী? এনভায়রনমেন্ট এথিক্স শব্দটির অর্থ কী? উত্তর পরিবেশ সংক্রান্ত মূল্যবোধ। এনভায়রনমেন্ট এথিক্স শব্দটির অর্থ পরিবেশ সংক্রান্ত মূল্যবোধ। এর পরের প্রশ্ন, পরিবার পরিকল্পনার চিহ্নটি কী? পরিবার পরিকল্পনার চিহ্নটি লাল ত্রিভুজ। পরিবার পরিকল্পনার চিহ্নটি হচ্ছে লাল ত্রিভুজ। এর পরের প্রশ্ন, কোন স্তরে ব্যাড ওজোন গঠিত হয়? কোন স্তরে ব্যাড ওজোন গঠিত হয়? সঠিক উত্তরটি হবে ট্রোপোস্ফিয়ারে। ট্রোপোস্ফিয়ারে ব্যাড ওজোন গঠিত হয়। তো এই ছিল আজকের পরিবেশবিদ্যা অর্থাৎ ইবিএস থেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি টেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।